25 বছরের সকল আয়ের রেকর্ড ভেঙে দিল শাকিব খানের তুফান। শাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি দুই দেশের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সুর রেকর্ড করেছে। প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের। এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। জানা গেছে আগামী ২৮ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এর মধ্যেই আরও একটি ইতিহাস গড়ার রেকর্ড জানালেন রাফি। তুফান সিনেমার গুণী নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে লিখেছেন, রেকর্ড ব্রেকিং কালেকশন। 25 বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার 1। আর এই সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। তাই আপনাদের শুভকামনা। তবে এর আয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি রায়হান রাফি। এর আগে তিনি বলেছিলেন, তুফান শুধু ট্রেলার, আর আসল চমক থাকবে তুফান 2-তে। তুফানের সুবাতাস বইয়েই চলছে যেন। জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়ছে তুফান। মুক্তির 10 দিন আগেই সেখানে 2,000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি। এর আগে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফি পরিচালিত পরাণ ছবির। অগ্রিম বুকিংয়ের টিকিট বিক্রি হয়েছিল 800টি। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মদিমতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছিলেন রূপালী পর্দায়।